হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি ভোর 5টার সময় উঠে গেছি। তা আবার কেন? শ্রাবণীর শেষ সোমবার আর মনসা দেবীর পুজোর বার। আজকে বাড়িতে অনেক কাজ, আমিও মায়ের সঙ্গে কিছু কাজ করে দেবো। আর এই দেখো, এসব আমি আর মা রাত্রেবেলা ধুয়ে রেখে দিয়েছি যাতে সকালবেলা বেশি কাজ না থাকে। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, যেদিন বার হবে সেদিন নাপিতকে ছুঁয়ে নখ কাটতে হবে এবং তারপর স্নান করে সব কিছু ছুঁতে পাবে। আর এই দেখো, এখন আমি মহাদেবের পুজোর জন্য বেলপাতা জোগাড় করেছি। আর আকাশে কিন্তু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। এরপর আমি মুখ ধুয়ে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আমি করব পুজো। এবার আমি পুজোয় বসবো। আমি বেশি কিছু দিয়ে পুজো করতে পারি না, যেটুকু আমার সামর্থ্য সেটুকু দিয়ে আমি পুজো করি মহাদেবকে। আর এই দেখো, এটা আমার ছোট্ট একটা শিবলিঙ্গ। আমি আমার শিবলিঙ্গকে পুজো করে নেব, তারপর আমি যাব মন্দিরে পুজো করতে। মন্দিরে ভিডিও করা আমার হয়নি, কারণ আমি ফোনটা নিয়ে। আমাদের এখানে কিন্তু সামনে মহাদেবের মন্দির আছে। আমার পুজো করার পদ্ধতির মধ্যে অনেক ভুল থাকতে পারে, আমি যেমনটা জানি তেমনভাবেই পুজো করি। হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবে। কিন্তু আমি কিন্তু মহাদেবের ভোগের মধ্যেও বেশি কিছু দিতে পারিনি, শুধু মুকুলদানা দিয়েছি আর বেলপাতা, ফুল, এগুলো দিয়ে আমি প্রত্যেকবারই পূজা করি। তো প্রথমে আমি জল দিয়ে, মধু দিয়ে, চন্দন দিয়ে মহাদেবকে জল ঢেলে দিয়েছি। তারপর আমি ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে দিয়েছি এবং এরপর আমি এই দেখো আমাদের বাড়ির ছোট্ট একটা মন্দির ভোগ অর্পণ করেছি মহাদেবকে। আর আমার পুজো শেষ হতে না হতে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। পুজো শেষ করে আমি খেয়ে নিলাম চা নাস্তা। তারপর চলে গেলাম মায়ের সঙ্গে রান্নাতে সাহায্য করতে। খুব একটা পারি না, তবে চেষ্টা করি। কিন্তু নিরামিষ রান্না আমি পেরে যাই, মাছ মাংস এগুলো বাদ দিই। মাছ মাংস করি, না করা নয়, কিন্তু ওই যে একটু ভয় হয়। আজকে তো মাছ মাংস কিছু হবে না। আমি আমার দুজন সাথীকে নিয়ে বেরিয়ে পড়েছি, বাজারে একটু কাজ ছিল। দুজন সাথী বলতে এখন আমার সাথী হচ্ছে ব্যাগ আর সাইকেল। এটা ভাবলাম খাবো, তো অবস্থা খুবই খারাপ। তারপর রাত্রেবেলা তরকারিটা শুধু আমি করে দিলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।